আরজিকরে চিকিৎসক ধর্ষণ আর খুনের মামলায় টালা থানা আর আরজিকর আউটপোস্টের মোট 11 জন পুলিশ কর্মীকে ফের তলব করল সিবিআই। গত 24 ফেব্রুয়ারি শিয়ালদা আদালতে সিবিআই একটি রিপোর্ট জমা দেয়। বৃহত্তর ষড়যন্ত্র, ধামাচাপা বা তথ্য প্রমাণ লোপাট হয়েছিল কিনা তা নিয়ে তাদের তদন্ত চূড়ান্ত পর্যায়ে আছে। আদালতে কথা জানায় কেন্দ্রীয় সংস্থা। শীঘ্রই সাপ্লিমেন্টারি চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে আদালতকে, জানায় সিবিআই। এর মধ্যেই ফের 11 জন কর্মীকে, অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলো সিবিআই। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র আমাদের সঙ্গে আছেন। পিয়ালি, বিস্তারিত কি জানা যাচ্ছে এই নিয়ে? একেবারে দেখো, আবারও এর আগেও তুমি দেখেছো যে কলকাতা পুলিশের টালা থানা এবং আরজিকর আউটপোস্টের যারা অফিসাররা রয়েছে তাদেরকে দফায় দফায় সিবিআই এর আগে তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই চার্জশিট দেওয়ার আগেও। এখন যেটা গুরুত্বপূর্ণ যে এই মামলায় সঞ্জয় রায় তার দোষী সাব্যস্ত হয়ে যাবার পর আবার তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, যার মধ্যে টালা থানার অফিসার এবং আরজিকর আউটপোস্টে সেই সময় যারা কর্মরত ছিলেন তাদেরকে তলব করা হয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ যে তুমি জানো যে সম্প্রতি গত 18 ফেব্রুয়ারি নিহত ছাত্রীর পরিবারের তরফ থেকে শিয়ালদা আদালতে আবেদন করা হয়েছিল যে সিবিআই তরফ থেকে তাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে, তাদেরকে তদন্তের অগ্রগতি কিছু জানানো হচ্ছে না। এই বিষয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত এবং তার প্রেক্ষিতে গত 24 ফেব্রুয়ারি সিবিআই একটি রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্টে সিবিআই উল্লেখ করে যে তাদের এই গোটা ঘটনায় কোনো রকম কোনো বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে কিনা, কোনোভাবে মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে কিনা, নাকি কোনো রকম ভাবে কোনো তথ্য প্রমাণ লোপাটা হয়েছে কিনা। তুমি জানো এই অভিযোগগুলোর ভিত্তিতেই আরজি করের সেই সময়কার ওসি, টালা থানার সেই সময়কার ওসি এবং আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল তাকেও গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে যে তদন্ত চলছে সেইটা শেষ পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই তারা সাপ্লিমেন্টারি রিপোর্ট দেবে বলে জানিয়েছিল। তার মধ্যে এদেরকে ফের তলব করা হয়েছে, আগামীকাল এবং পরশুদিন তাদেরকে তলব করা হয়েছে বলে জানতে পারছি। ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে ছিলেন। অনিকেত মাহাতো, তাঁর প্রতিক্রিয়া নেব। অনিকেত, আপনি কি বলবেন? 11 জনকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই। কোথাও কি মনে হয় কোনো চাপ, নাকি এটা স্বাভাবিক বলে মনে হচ্ছে? না, যেটা বলার সেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিন থেকে আমরা যে কথাটা বলে আসছি সেটা হচ্ছে সঞ্জয়ের সাথে আর কারা অভিযুক্ত, আর কারা দোষী, সেই দোষীদের যদি শনাক্ত না করা হয় তাহলে আমরা মনে করি বিচার সম্পূর্ণ হলো। এবং মোটিভ কি, তদন্তের মাধ্যমে কি মোটিভ উঠে এলো, কি উদ্দেশ্য উঠে এলো, ইনভেস্টিগেশন হাসাফ বা এভিডেন্স ডিস্ট্রাকশন, এভিডেন্স টেম্পার যে করা হয়েছে প্রাইমারি চার্জশিটে সিবিআই যা উল্লেখ করেছে, তাতে কারা অভিযুক্ত, কারা যুক্ত, টালা থানার ওসি কাদেরকে দিয়ে এই কাজ করিয়েছেন, কার নির্দেশে এই কাজ করেছে, তাহলে এই যাবতীয় তথ্যগুলো, প্রশ্নগুলো সমাধান হওয়া উচিত তদন্ত পক্ষের মধ্যে দিয়ে। লার্জার কনস্পিরেসির কথা সিবিআই তার প্রাইমারি চার্জশিটে বলেছেন, তার সঠিক তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। সেই তদন্তের জায়গা থেকে যদি এই ডাকা হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আন্দোলনের এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করি। কিন্তু যতক্ষণ না সঞ্জয়ের সাথে আর কারা এই জায়গাটাকে কমপ্লিট হচ্ছে এবং এভিডেন্স টেম্পার বা হাসাব কার নির্দেশ হলো, কেন হলো, কারা করলো, এই জায়গাটা সম্পূর্ণরূপে পরিষ্কার হচ্ছে, ততক্ষণ অব্দি আমাদের আন্দোলন যেভাবে চলছিল ঠিক সেইভাবেই চলবে। ধন্যবাদ অনিকেত। আপনাদের জানিয়ে রাখি যে টালা থানা এবং টালা থানার যে আউটপোস্ট আরজিকর হাসপাতালে আছে সেখানকার সব মিলিয়ে মোট 11 জন অফিসারকে সিবিআই ডেকে পাঠিয়েছে। আগামীকাল এবং তার পরের দিন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তাদেরকে ফের ডেকে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যে নির্যাতিতার মা বাবা তারা বিভিন্ন জায়গায় দরবার করছেন, এমনকি সিবিআইয়ের সদর দপ্তরে গিয়েও তারা দেখা করেছেন। তারা অভিযোগ করেছেন যে সিবিআইয়ের এখনও কিছু জায়গায় তদন্তর জন্য তারা আলোকপাত করেনি, সেই সমস্ত দাবি অভিযোগ তাদের ছিল এবং সেটা নিয়ে তারা আদালতের কাছেও গেছে এবং সিবিআই সদর দপ্তরের কাছেও গেছে। আর তার মধ্যেই আদালত একটি তদন্তের অগ্রগতি কি কোন জায়গায় রয়েছে সেই বিষয় নিয়েও জানতে চায় সিবিআইয়ের কাছে। কেন্দ্রীয় এজেন্সি সম্প্রতি একটি রিপোর্টও জমা দেয়। সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য তাদের যে তদন্তের অগ্রগতি সেটা যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেটাও আদালতকে কেন্দ্রীয় এজেন্সি জানায়। আর তার মধ্যেই এই তলব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আরজি করের আন্দোলনকারীরা তারা বলছেন তারা বিচার পাননি, তাদের আন্দোলন চলছে, চলবে বিচার না পাওয়া পর্যন্ত। সে জায়গায় ফের তলব, তারা কিভাবে দেখছেন? ডক্টর আসফাকুল্লাহ নাইয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কি বলবেন আসফাকুল্লাহ? আবার 11 জনকে ডেকে পাঠানো হয়েছে, আপনারা আশার আলো দেখছেন তো? দেখুন, আমরা প্রথম থেকে যে কথাটা বলে এসেছি যে এই ইনভেস্টিগেশন যে তদন্ত প্রক্রিয়া সেটাতেই নানান রকমের অসঙ্গতি দেখা গিয়েছে।
এবার যে মূল অভিযুক্ত হিসেবে যার নাম এসছে সে একজন সিভিক ভলেন্টিয়ার, সে একজন পুলিশ কর্মীদেরই একটা অংশ। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই পুলিশ কর্মীদেরকে আবার সিবিআই তরফ থেকে ডেকে জিজ্ঞাসাবাদ করাটা কিছু তথ্যের দিকে একটা ইঙ্গিত দিতে পারে, কিছু নতুন তথ্য উঠে আসতে পারে। আমরা মনে করি ইনভেস্টিগেশন যথাযথ এখনো পর্যন্ত হয়নি। যথাযথ ইনভেস্টিগেশন হলে যে বা যারা এই ঘটনাটা ঘটালো, এরকম জঘন্য ঘটনা, এবং যে বা যারা এই ঘটনা ঘটার পরে চাপা দেওয়ার চেষ্টা করেছে তারা প্রকাশ্যে আসবে। আমরা মনে করি ইনভেস্টিগেশন আরো হোক, ইনভেস্টিগেশন হওয়ার দরকার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।